ভ্রমণ আর ভ্রজন আমার এই চ্যানেলে আমি শম্পা তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরতে নতুন নতুন কিছু জায়গার খোঁজ আর নতুন নতুন কিছু আমার হাতেরই তৈরি রান্না। তোমাদের সবার কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি আমার ভিডিওটা গোটাটা দেখার জন্য। যদি দেখে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর ভালো লাগলে লাইক করো আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য, যাতে আমার পথ চলাটা একটু হলেও সহজ হয়ে যায়। জালিয়ানওয়ালাবাগের এটা সেই কুয়োটা যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের হাত থেকে প্রাণ রক্ষার জন্য ঝাঁপ দিয়েছিল। তাদের সেদিন সেই শেষ রক্ষা না হলেও তাদের সেই বলিদানে আমাদের স্বাধীনতা অবশ্যই এসেছে। আর এটা সেই বাড়ির দেওয়াল, যেই দেওয়ালে আজও লেগে আছে ইংরেজদের ছোড়া গুলির ছাপ, আর কিছু কিছু জায়গায় বন্দুকের কার্তুজ এখনও লেগে আছে। এখানে আসার পর থেকেই যেন মনে হচ্ছে প্রতিটা ইতিহাসের পাতার লাইন যেন চোখের সামনে ছবির মতো ধরা দিচ্ছিল আর গা শিউরে উঠছিল। তবে সেই ঐতিহাসিক জায়গাটা এখন এতটাই কৃত্রিম হয়ে গেছে যে ঐতিহাসিক সেই অনুভূতিটা একটু হলেও কম হয়ে গেছে। এটা অবশ্যই আমার একান্ত নিজস্ব মত। ভারাক্রান্ত মন নিয়ে যখন চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই চোখের সামনে এলো এই হলুদ রঙের পদ্মফুল। আমার এটা দেখা প্রথম হলুদ রঙের পদ্মফুল। আমি জানি না তোমরা কে কে এই হলুদ পদ্মফুল আগেও দেখেছো, তবে আমার এটা দেখা প্রথম হলুদ রঙের পদ্মফুল। আমার এটা ধারণাও ছিল না পদ্মফুলও হলুদ রঙের হয়। এখানে আবার কাশফুলও ফুটেছিল পাশে। এর খুব কাছেই ছিল পার্টিশন মিউজিয়াম, আমাদের দেশ ভাগ হওয়ার গল্প। মিউজিয়াম মানেই তো বাইরে থেকে সাজানো গোছানো, কিন্তু ভিডিও বা ক্যামেরা তোমার শুধুমাত্র বাইরেটাতেই তুলতে পারবে তুমি। ভেতরে তো কোনো কিছুর অ্যালাউ ছিল না। তবে সেখানে অডিও চলছিল এবং ফটো আর বিভিন্ন রকমের ডকুমেন্টস দিয়ে বোঝানো ছিল পুরো ইতিহাসের সেই পাতাগুলো, যখন আমাদের দেশ ভাগ হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা করেছিল, সবটাই।